আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে এখন পর্যন্ত বাংলাদেশে কোন কোন প্রাণী দ্বারা কোরবানি হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আমরা জানি সবাই যে কোন কোন পশু দ্বারা কোরবানি হয়েছে, এ পর্যন্ত বাংলাদেশে কোন কোন পশু পালন করা হয়। তারপরেও আমি একটু আপনাদের কাছে জরিপ করতে চাই যে আসলে কোন প্রাণী দ্বারা বাংলাদেশের কোরবানি সবচেয়ে বেশি হয়ে থাকে। এর জন্য আপনারা একটু কমেন্টসে পার্সেন্টেজটা লিখে দিতে পারেন। আমরা সবাই একটু ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখব এবং প্রাণীগুলাও দেখে নেব। আর সবাই লাইক কমেন্টস করে জানাবো যে আসলে কোন প্রাণীটি কুরবানির সবচাইতে বেশি হয় বাংলাদেশের জন্য। অন্যান্য রাষ্ট্রের জন্য যে সমস্ত পশু কেনা সহজলভ্য এবং তাদের রাষ্ট্রে যে সমস্ত পশু অ্যাভেলেবল পাওয়া যায় সেটা দ্বারা কিন্তু কুরবানি সবচাইতে বেশি হয়। তো বাংলাদেশেও দুটি প্রাণী সবচাইতে বেশি অ্যাভেলেবল, কিন্তু কোন প্রাণী দ্বারা সবচাইতে কুরবানি বেশি হয় সে বিষয়টি আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে কোরবানি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই পশু কুরবানি করা হয়। আর সে কুরবানিটা হতে হবে একেবারে হালাল পশু দ্বারা এবং আপনার টাকাও হতে হবে নিখুঁত হালাল। এর ভিতরে কোনো প্রকারের বেহকি টাকা থাকা যাবে না, কোনো অন্যায় করে টাকা ইনকাম করা থাকা যাবে না। সম্পূর্ণ কিন্তু আপনার হালাল টাকা হতে হবে। তো বন্ধুরা, চলুন আমরা দেখে আসি যে বাংলাদেশে এ পর্যন্ত কোন কোন পশু দ্বারা কোরবানি সম্পন্ন হয়েছে সেই তালিকা। তারপর আপনারা একটা করে কমেন্টস করে যাবেন যে পার্সেন্টেজের দিক দিয়ে কোন পশুটি দ্বারা সবচাইতে বেশি কোরবানি হয় বাংলাদেশে। তো বন্ধুরা, আমি প্রথমেই এক নম্বরে যে প্রাণীটি রেখেছি সেটা হচ্ছে নাম্বার 1, দুম্বা। এই দুম্বা ভেড়া প্রজাতিরই একটি জাত। তবে এখানে ভেড়া প্রজাতি থেকে 3টি প্রজাতি এসেছে। ভেড়া, গারল, দুম্বা। এই 3টি কিন্তু একই ক্যাটাগরিতে, কিন্তু আকার আকৃতি একটু ভিন্নতা আছে, দামেরও ভিন্নতা আছে এবং এদের চলাফেরাও কিছু পরিবর্তন আছে। সব মিলিয়ে এটা একটা ভেড়া প্রজাতির, কিন্তু ক্যাটাগরি হচ্ছে 3টা। তো দুম্বা এটা দেখতে ভেড়ার মতোই এবং ছাগলেরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। তবে দুম্বা হালাল পশু এবং এটা দ্বারা কুরবানি জায়েজ। এটা দ্বারা বাংলাদেশে কুরবানি হয়, তবে মধ্যপ্রাচ্যের দেশের তুলনায় বাংলাদেশে একটু কম হয়, কারণ এটার প্রাইস মূল্য ছাগল এবং ভেড়ার চাইতে অনেকটা বেশি। তো আপনারা নির্দ্বিধায় দুম্বা দিয়ে কুরবানি করতে পারেন। এরপর নাম্বার 2, ভেড়া প্রজাতির আরেকটি ক্যাটাগরি হচ্ছে গারল। হ্যাঁ বন্ধুরা, গারল দেখতে অবিকল ভেড়ার মতো লাগলেও এর ভিতরে বৈশিষ্ট্যর দিক দিয়ে অনেকটাই পার্থক্য রয়েছে। আকার আকৃতি, লেজ, চলাফেরার ধরন। তবে ভেড়ার সাথে অনেকটা অংশেই মিলে যায়, কিন্তু জাত উন্নয়নের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গারল ভেড়ার চাইতে একটু উন্নত মানের, একটু স্বাস্থ্যবান হয়। তাদের আচার আচরণ ভেড়ার থেকে উন্নত পর্যায়ে চলে গেছে এবং ভেড়ার চেয়ে গারলের দাম তুলনামূলকভাবে বেশি থাকে।
কিন্তু গারল একটি হালাল পশু এবং এটা দ্বারা কুরবানি জায়েজ। আপনারা চাইলে এই গারল দিয়ে কুরবানি করতে পারেন। পর নাম্বার 3 যে প্রাণীটি রয়েছে সেটা হচ্ছে ভেড়া নিজেই। অর্থাৎ ভেড়ার প্রজাতি থেকে যে দুটি প্রজাতি রয়েছে একই ক্যাটাগরিতে, সে দুটি গারল এবং দুম্বা। এখন 3 ভেড়া এটা বাংলাদেশে অ্যাভেলেবেল, তবে ছাগলের তুলনায় কম রয়েছে। তবে ভেড়া অনেকেই পছন্দ করেন, অনেকেই পছন্দ করেন না। তো ভেড়া একটি হালাল পশু, আপনারা ভেড়া দ্বারা কোরবানি করতে পারেন। তো ভেড়ার প্রাইস মূল্য ছাগল, গারল, দুম্বার চেয়ে একটু কম হয়ে থাকে। তো আপনারা চাইলে, আমাদের যাদের বাজেট কম, আমরা চাইলে ভেড়া দিয়ে কোরবানি করতে পারো। ভেড়া একটি হালাল পশু। 4 মহিষ। তো মহিষ একটি বিশাল আকৃতির প্রাণী। তো আমরা যে সমস্ত মহিষ পালন করে থাকি, যত্ন করে থাকি, লালন পালন করে থাকি, সে সমস্ত মহিষের কথা কিন্তু বলা হয়েছে এখানে। অবশ্যই জংলি মহিষ হবে না। আমরা যে মহিষগুলো পালন করে থাকি সে মহিষগুলো কিন্তু হবে। তো আপনারা চাইলে মহিষ দ্বারা কোরবানি করতে পারেন। মহিষ একটি হালাল প্রাণী। তো অবশ্যই মহিষ একটি বড় প্রাণী। এই প্রাণী বাংলাদেশে কোরবানি হয় এবং এই পশুটি কোরবানি করতে হলে দেখা যাচ্ছে যে একটু প্রাইস বেশি পড়ে, যেখানে 7 জন বা 5 জন, 3 জন অর্থাৎ শরিক হয়ে অনেকে কোরবানি করে থাকেন। কারণ একার পক্ষে মহিষ কোরবানি দেওয়া অনেকের জন্য টাফ হয়ে যায়। তবে যারা ধনী রয়েছেন, অর্থ সম্পদ বেশি রয়েছে, তারা কিন্তু একাই মহিষ কোরবানি করে থাকেন। নাম্বার 5 উট। উট বাংলাদেশের জন্য একটি রেয়ার বিষয়, যেটা সব বাজারেই পাওয়া যায় না। এটা একটি মধ্যপ্রাচ্যের প্রাণী। তো বাংলাদেশের এর প্রাইস কিন্তু অনেক হাই। এই উট একটি হালাল পশু, আপনারা চাইলে কুরবানি করতে পারেন। তবে উট কুরবানি করতে একটু টাকা পয়সা বেশি লাগে। এটা সাধারণত মধ্যপ্রাচ্য সবচাইতে বেশি কুরবানি হয়ে থাকে। তবে হ্যাঁ, ইদানিং বাংলাদেশেও এর বিভিন্ন জেলায় খামার গড়ে উঠেছে এবং অনেকেই সরাসরি সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের যে কোনো রাষ্ট্র থেকে বাংলাদেশে ইনপুট করে থাকেন। তবে হ্যাঁ, উট একটি হালাল পশু, এটা দ্বারা আপনাদের অর্থ সম্পদ থাকলে কোরবানি করতে পারেন। নাম্বার 6 বাংলাদেশের সবচাইতে বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় এবং প্রাইজও রেঞ্জের ভিতরে, সেটা হচ্ছে ছাগল। এই কুরবানি ঈদকে টার্গেট রেখে অনেকেই খাসি ছাগল লালন পালন করেছেন, আবার অনেকেই খাসি ছাগল দ্বারা কুরবানি করার নিয়ত করেছেন। তো যারা লালন পালন করেছেন খামারি হিসেবে বা ছোট পরিবারের গৃহস্থ হিসেবে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার জন্য, তারা সবাই কিন্তু খাসি বাজারে উঠাবেন এবং যারা নিয়োগ করেছেন ছাগল দ্বারা, খাসি দ্বারা কুরবানি করবেন, তারাও বাজারে যাবেন, গিয়ে দর কষাকষির মাধ্যমে ছোট্ট প্রাণীটি সবাই ক্রয় করে কুরবানি করবেন। তবে ছাগল একটি হালাল পশু। এই ছাগল দ্বারা বাংলাদেশে কুরবানি অনেক হয়ে থাকে। ছাগলের সাথে কম্পিটিশনে রয়েছে গরু। তো গরু আর ছাগল এই দুটি প্রাণী কিন্তু সবচাইতে আমার মনে হয় বাংলাদেশে বেশি কুরবানি হয়ে থাকে। তো পার্সেন্টেজে কোন প্রাণীটি এগিয়ে রয়েছে সেটা আমার জানা নেই। এটা আপনারা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে পারবেন যে আসলে কোন প্রাণীটি সবচাইতে বেশি কুরবানি হয়ে থাকে। এরপর সর্বশেষ নাম্বার 7 গরু। গরু সব রাষ্ট্রেই কোরবানি হয়ে থাকে, তবে বাংলাদেশে মধ্যবিত্ত থেকে উচ্চবিত্তর ভিতরে সবাই একটু গরু কুরবানি করতে ভালোবাসে আল্লাহর রাস্তায়। তো গরু একটি হালাল পশু, গরু দ্বারা কুরবানি করা যায়। আপনারা চাইলে গরু একজনও কুরবানি করতে পারেন, আবার শরিক হয়েও কুরবানি করতে পারেন। তবে হ্যাঁ, শরিক হয়ে কুরবানি করা এটা অনেক অনেক মাযহাবে একটু তারতম্য রয়েছে, যে শরিক হিসেবে কুরবানি চলে না। আবার অনেক মাযহাবে আছে শরিক হিসেবে 7 ভাগে কুরবানি চলে। তো এটা নিয়েও আমি কনফিউজড। তবে আমি যেহেতু হানাফি মাযহাবের, সেহেতু হানাফি মাযহাবে এটা 7 ভাগে কুরবানি জায়েজ বলা হয়েছে। তো যারা হানাফি মাযহাব অনুসরণ করেন তারা
এটা তো নির্ধারণ করেন 7 ভাগে কোরবানি, আর যারা অন্যান্য মাযহাবে রয়েছেন তারা হয়তো এর দ্বিমত পোষণ করবেন। তবে হ্যাঁ, যে যাই বলুক আল্লাহর রাস্তায় কোরবানি করাটাই হচ্ছে সবচাইতে শ্রেয়। যে আপনি আল্লাহকে ভালোবেসে আল্লাহর রাস্তায় একটা পশু কুরবানির মাধ্যমে বুঝালেন যে আমি আমার প্রিয় বস্তু বা অর্থ সম্পদ যেটাই হোক আমি আল্লাহর রাস্তায় কুরবানি করলাম। সবচাইতে কুরবানির বিষয়ে একটা কথা বলতে গেলে সে যে কথা উঠে আসে সেটা হচ্ছে এখানে আল্লাহ তাআলা নিজের ঈমান কতটুকু দৃঢ়, নিজের ঈমান আল্লাহর জন্য কতটুকু কান্দে বা আমি আল্লাহকে কতটুকু ভালোবাসি, একটা শুধু পশু কুরবানি করে দিলাম আর আমার কুরবানি হয়ে গেল, এটা আসলে একটা হাদিস মাসালা দেওয়া বড় কঠিন। কারণ অনেকেই পশু কুরবানি করেন কিন্তু পশু দেখা যাচ্ছে যে খবরও নেন না। আমি অনেকেইকে দেখেছি যে বাজার থেকে ভাগে পশু নিয়ে আসছে, একজনের বাড়ি রেখে দিয়েছে, সেটার প্রতি খেয়ালও নেই, খবরও নেই, শুধু যখন কুরবানি শেষ মাংসর জন্য উপস্থিত হয়। তো এটা নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক কথা চলে আসে, তো আমি সেদিকে যাচ্ছি না। তো বাংলাদেশে গরু দ্বারা অনেক কোরবানি হয়ে থাকে, তবে গরু এবং ছাগল এই দুটি পশুই কম্পিটিশনে রয়েছে। তো আপনারা একটু জানাবেন যে আসলে এই দুটি পশুর ভিতরে কোন পশুটি দ্বারা সবচাইতে কোরবানি বেশি হয়ে থাকে, আমি সেটা একটু আপনাদের সাথে আলোচনা করলাম। আপনারা সবাই লাইক, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে আমাদের চ্যানেলে সাথেই থাকবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।